নমস্কার। এখন আমরা ভেতরের দিকে যাব। আর গাড়ি থেকে নেমেই প্রথমে এই যে স্থানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যজ্ঞস্থান। খুব সুন্দরভাবে এ এখানে যজ্ঞ হয়। আর দেখতেই পাচ্ছেন প্রচুর যজ্ঞ করার জন্য অগ্নিকুণ্ডর মতন করা রয়েছে। এখানে বেশ বড় করেই যজ্ঞ হয় দেখেই বোঝা যাচ্ছে। মাঝখানে বড় যজ্ঞস্থান আর সব চারিপাশে ছোট, ছোট যজ্ঞর মণ্ডপ রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ, শান্ত। এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়ব মন্দিরের ভিতরের দিকে যাব। এখানে খুব ভালো লাগলো। এটা হচ্ছে প্রবেশদ্বার। দেখতেই পাচ্ছেন শিবলিঙ্গটা খুবই বড়। আমরা সেখানে সামান্য ছোট্ট ক্ষুদ্র মানুষ। আর চারিপাশটা বাগানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এই যে দেখতে পাচ্ছেন এই ভেতর দিয়েই প্রবেশ। তার আগে প্রদীপ ধরাতে যাব। সামনেই দেখতে পেলাম হংসরাজকে, তাই ওনাকেও ছবি তুলে রাখলাম। আর প্রথমে আমরা চলে আসলাম যেখানে প্রদীপ, মোমবাতি এসব ধরানো হচ্ছে। তাই দিদি ঝটপট এখানে প্রদীপগুলো ধরিয়ে দিচ্ছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ইনি এখানকার মহারাজ ছিলেন। আর ইনি প্রথম প্রতিষ্ঠান করে দেখাশোনার ভার ওনারই ছিল। আমরা ওখানে প্রদীপ ধরিয়ে ঝটপট চলে যাচ্ছি। ভিতরে মন্দিরে রয়েছে কী কী সেগুলো একটু দেখব। আর সিঁড়ি, প্রচুর ছোট ছোট সিঁড়ি রয়েছে। আমাদের খুব মজা লাগছে উঠতে। এখানে ওয়েদারটা সত্যি বলতে খুব ভালো। এক সময় ঠান্ডা ঠান্ডা আর একদিকে গরম আবহাওয়া। বাজা 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 সবার কানে যাক। ভিডিও করতে মানা ছিল, তাই আর ভিডিওটা ভালোভাবে করা হলো না। লুকিয়ে লুকিয়ে যেটুকু করেছিলাম সেটুকু আপনাদেরকে শেয়ার করলাম। বাইরে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ। আমার ছেলেকে নেই। এই মন্দিরের সামনে রয়েছে নেমেই আর একটা সুন্দর ছোট্ট একটা মন্দির। সেখানেও আমরা ঘুরে আসলাম সবাই মিলে। আর এবার আমরা নিচে ভিতরে দিকে যাচ্ছি। ভেতরে প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম গণপতি বাপ্পাকে। আর সত্যি খুব সুন্দর একটা মূর্তি। ছেলে এখানে এসে খুবই আনন্দ পাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন একা সাইড ঘুরে বেড়াচ্ছে দাদার সাথে। চারিদিকটা এই এরিয়াটা খুবই বড়। এই যে সেই মহারাজ, ওনার মূর্তি রয়েছে এখানে। ঠিক এখনও পর্যন্ত কেউ এই মন্দিরের নাম এখনও কেউ বলতে পারেনি, তা আমি জানিয়ে দিচ্ছি। এই মন্দিরটার নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির। আর শিব ঠাকুরের এই মূর্তিটা প্রতিষ্ঠা করেছিলেন এক মহারাজ, যিনি এখন তার অস্তিত্ব হয়তো আছে কি না জানি না। তো উনি ওই স্থানে বসতেন। আর এখন কি হয় সেই খবর আমরা ঠিক মতন পাইনি। এই যে মহামৃত্যুঞ্জয় মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে সিংহাসনটা দেখছিলেন, ওই সিংহাসনে মহারাজ বসতেন। এখানে হচ্ছে তার স্ট্যাচু রয়েছে। আর ইনি এখন আমাদের মাঝে নেই। ভিতরে যে শিবলিঙ্গটা ছিল, সেই শিবলিঙ্গটা আমরা সত্যি জাগ্রত মন্দির। আমাদের খুব ভালো লাগলো সেখানে ঘুরে এসে। আর ঘুরতে ঘুরতে সত্যি খুব খিদে পেয়ে গেছে, তাই চলে আসলাম পাশেই কিছুটা দূর এসেই একটা রেস্টুরেন্টে। তো এখানে পরিবেশটা দেখুন, খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর চারিপাশটা এত সুন্দরভাবে সাজিয়েছে, বাচ্চাদের জন্য খেলনা পার্কের মতন করে রয়েছে। ভিতরে আমরা প্রবেশ করলাম, তো দেখতে পেলাম এখানে প্রচুর ভিআইপি টেবিল রয়েছে। আমরা একটা টেবিলে বসে পড়লাম দেখে। আর সবাই মিলে একটা টেবিলেই বুক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চারিপাশটা কত সুন্দর। এখন আমরা দেখব রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যাচ্ছে, তাই মেনু কার্ডটা সামনে রেখে সবাই মিলে আলোচনা হচ্ছে কী কী খাবো। আর এদিকে আমার ছেলে দুষ্টুমি করছে। এটা আমাদের বাড়ি না। হাত দাও, এখানে হাত দাও, এর উপরে হাত দাও, হাত দাও। গরমটা
ব্যাস হয়ে গেছে। আবার দেখো তোল, একটা একটা করে তোল তোল। অনেক পাতা উঠিয়ে একটা ডিশ পছন্দ হয়েছে, আসামি থালি। আর আসামি থালি দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কত কিছু রয়েছে আসামি থালিতে। আমরা সবাই মিলে এক ডিশ অর্ডার করেছি, সবাই মিলে খেতেও শুরু করে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুর হচ্ছে এখন। আর এদিকে আমার ছেলে খুব দুষ্টুমি করছে, খাওয়া দাওয়াতে খুব এক্সপার্ট, এই যে ওকে ধরে আটকানো যাচ্ছে না। এখানে খাওয়া দাওয়া করে বুঝতেই পারলাম যে এখানকার মানুষ কেমন টেস্টে খায়। আর আসামি থালি এখানে ফেমাস থালি, আর ওটাও খাওয়া হয়ে গেলো। আসামে এসে আসামি থালি যদি না খেয়েছি তাহলে আর কিচ্ছু করার নেই। তাই ঝটপট খাওয়া দাওয়া সেরে আমরাও বেরিয়ে পড়েছি। আর বাইরে এসে দেখতে পেলাম বাচ্চাগুলো খুব দুষ্টুমি করছে, পার্ক করা রয়েছে পার্কে, সেখানে খেলাধুলো করছে। আমি একটু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও আর কি। আর ওরা খুব আনন্দ করছে, দাদার সঙ্গে খুব মজা করছে। আর এখানে এসে সত্যিও ঘুরে এতটা আনন্দ পেয়েছে যে একবার এটাতে চাপছে, একবার ওটাতে চাপছে। এখানে এসে খুব আনন্দ করলাম। আমরাও ছোটদের সঙ্গে আরও ছোট বাচ্চা হয়ে গেছি। আর আনন্দ সেরে খুবই মন খারাপ লাগছে, আনন্দ ছেড়ে দিয়ে আমাদেরকে এখন চলে যেতে হচ্ছে আবার নতুন কোনো জায়গায়, যেখানে আবার ঘুরবো, আনন্দ করবো। তো আমার দিকে সবাই দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কোথায় কোথায় যাচ্ছি সেটা অবশ্যই, কিছু ছবি তুলেছিলাম সেগুলো শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন কোনো জায়গায় যাচ্ছি সেটাও ফলো করবেন। ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমরা সত্যি খুব আনন্দ করেছি। এবার আমরা চললাম নতুন গন্তব্যস্থলে। আর কোথায় যাচ্ছি সেটা আপনাদের কাছে সারপ্রাইজ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।